নমস্কার। আমাদের এই নতুন বই বেঙ্গল ম্যাটার্স, পিএম মোদিজ ডক্ট্রিন, এর ইংরেজি সংস্করণ বেরিয়েছে, খুব শিগগির বাংলা সংস্করণটা কিছুদিনের মধ্যে বেরোচ্ছে। এই বইতে আমরা বলছি, আমরা খুব ডিটেলে দেখিয়েছি যে গত 12 বছরে যে তিনি প্রধানমন্ত্রী, 2014 থেকে তিনি প্রধানমন্ত্রী, এবং আজকে আমরা 2026-এর কথা, আমরা 26 দেখছি। এই যে 12 বছর, দীর্ঘ 12 বছর তিনি যে প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী বারে বারে পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের জন্য, পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য ভেবেছেন, কাজ করেছেন। তার চিঠিতে তিনি, খোলা চিঠি যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য তিনি উদ্দেশ্য করে তাদের লিখেছিলেন, সেখানে পরিষ্কারভাবে তিনি বলছেন যে তিনি অনেক কাজ করেছেন, বিভিন্ন বাধা বিপত্তি সত্ত্বেও, অপমানিত হওয়া সত্ত্বেও, কেননা তিনি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, এক উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান। এবং পশ্চিমবঙ্গ অতীতের যে ধরনের গৌরবময় ইতিহাস, সেই অতীতকে তিনি ফিরিয়ে আনতে চান এবং পশ্চিমবঙ্গকে আগামী দিনে প্রথম সারির রাজ্যে পরিণত করতে চান। এবং আমাদের এই বইতে বেঙ্গল ম্যাটার্স, পিএম মোদিজ ডক্ট্রিন, আমরা বারে বারে দেখিয়েছি যে বিভিন্ন ক্ষেত্রে তিনি কিভাবে পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের জন্য তিনি কাজ করেছেন। পশ্চিমবঙ্গের মনীষী মনীষাদের নিয়ে, তাদেরকে উদ্দেশ্য করে তিনি যে শ্রদ্ধা জানিয়েছেন, সেই শ্রদ্ধার মাধ্যমেও তিনি পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করেছেন। পশ্চিমবঙ্গের সংস্কৃতি, তার বিভিন্ন ওয়েলফেয়ার স্কিমস, পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্য স্বাস্থ্য পরিষেবা, পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এবং পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের জন্য, পিছিয়ে পড়া জনজাতি, তপশিলি উপজাতি, সেই সম্প্রদায়ের সদস্যদের জন্য তিনি অজস্র কাজ করার চেষ্টা করেছেন, আরো তিনি করতে চান। আপনারা ভেবে দেখবেন তো, অতীতে অবিভক্ত বাংলা, পশ্চিমবঙ্গ, পরবর্তীকালে 60-এর দশক এবং এক সময় বাংলার কথা স্মরণ করলে স্বাধীনতা সংগ্রামের কথা মনে আসে। স্বাধীনতা সংগ্রামীদের স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান, কেন্দ্রবিন্দু এক সময় বাংলা ছিল। একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু, তার আগে সম্রাট, সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অন্যদিকে কাদম্বিনী গাঙ্গুলি, ভারতবর্ষের প্রথম মহিলা চিকিৎসক, দ্য ফার্স্ট উমেন ডক্টর অফ ইন্ডিয়া। এই যে, এবং আমি কয়েকটা নাম মাত্র বললাম, এই যে একটি রিচ লেগেসি, সর্বস্তরে এই ধরনের যে একটি লেগেসি, সেখান থেকে গত 50 বছর পশ্চিমবঙ্গ অবহেলিত, জর্জরিত, এমন একটি রাজনীতি, সংঘাতের রাজনীতি, ভায়োলেন্ট পলিটিক্স, হিংসার রাজনীতি, প্রতিশোধের রাজনীতি, এবং প্রত্যেক ক্ষেত্রে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ছে। 2014-র পর বলা যেতে পারে যে 2014-র আগে কোনো সরকার, সে কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গে যে সরকার ছিল, এবং অনেক সময় আমরা অদ্ভুত একটি ফেনোমেনন দেখেছি, পশ্চিমবঙ্গে যে সরকার, সেই সরকারের সদস্যরা আবার কেন্দ্রের সরকারে রয়েছে, এবং কেন্দ্রে যে পার্টি রাজত্ব করছে তারা আবার কোয়ালিশন হয়ে তারা আবার পশ্চিমবঙ্গের সরকারের সাথে হাত মিলিয়েছে, আঁতাত করেছে, প্রকাশ্যে বা প্রকাশ্যে হোক বা ভেতরে ভেতরে হোক। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত থেকেছে, পশ্চিমবঙ্গে উন্নয়ন হয়নি, পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে এই রাজ্য, প্রথম সারির রাজ্য, একদা পিছিয়ে পড়েছে। এবং সেখানে সেই জন্যে আমাদের এই বেঙ্গল ম্যাটার্স বইতে আমরা বলছি যে গত 12 বছরে, 2014 থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন প্রধানমন্ত্রী হলেন, এবং আপনাদের মনে আছে যে তিনি স্বামী বিবেকানন্দর প্রসাদী ফুল, নিজের সাথে স্বামী বিবেকানন্দের প্রসাদী ফুল, যেটা স্বামী আত্মাস্থানন্দজি তাকে পাঠিয়েছিলেন, সেই প্রসাদী ফুল তিনি নিজের সঙ্গে রেখে শপথ গ্রহণে গেছিলেন প্রথমবার 2014 সালে যখন প্রধানমন্ত্রী হলেন। এবং সেই তবে থেকে আজ অবধি তিনি নিরলসভাবে, নিরন্তরভাবে পশ্চিমবঙ্গের মানুষের কথা ভেবে
তিনি এই রাজ্যের জন্য বিভিন্নভাবে যেমন ভাবে তিনি পেরেছেন বিভিন্ন সেক্টরে তিনি কাজ করেছেন। এই বইতে আমরা সেই কাজের, সেই চেষ্টার আমরা উল্লেখ করেছি। বেঙ্গল ম্যাটার্স, দ্য ডক্ট্রিন অফ পিএম মোদি, এবং প্রত্যেকটা সেক্টরে, এবং তার কাজকে বাধা দেওয়া হয়েছে। তিনি যে কাজ করেছেন সেটাকে একেবারে নস্যাৎ করার চেষ্টা করা হয়েছে। তিনি কাজ করেননি এটা বলার চেষ্টা, বোঝানোর চেষ্টা করা হয়েছে মানুষকে। আমরা তার আসল কাজ পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে, বাঙালির ক্ষেত্রে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে যা কাজ করেছেন সে কথা আমরা এখানে বলছি। তিনি একাধারে স্বামী বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত। তিনি স্বামীজির এবং শ্রীরামকৃষ্ণ মিশনের একজন সদস্য হিসেবে দেখেন। অন্যদিকে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমের প্রতি, শ্রী অরবিন্দের প্রতি তার যে বিশাল ভক্তি শ্রদ্ধা, এবং তার কাজের মাধ্যমে এই ভক্তি শ্রদ্ধা যে তিনি প্রকাশ বারে বারে করছেন সেই কথাও আমরা উল্লেখ করেছি। বিভিন্ন কথা আমরা উল্লেখ করেছি। আগামী দিনে এই বেঙ্গল ম্যাটার্স এই নিয়ে আসুন বিভিন্ন আলোচনা এবং বক্তব্য আমি রাখব।